হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি ডিমের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। ডিমের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4টি ডিম নিয়ে নিয়েছি এবং ডিমগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। তার জন্য আমি গ্যাস অন করে দিলাম। ডিমগুলোকে আমি 7-8 মিনিট ধরে ভালো করে জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। সেদ্ধ ডিমগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং একটা বাটির মধ্যে আমি রেখে দিলাম। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, 2টো টমেটোকে আমি পিউরি করে নিয়েছি, আর 1 চামচের মতন আমি আদা রসুন নিয়ে নিয়েছি। এখানে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে আমি 2 চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে ডিমগুলোকে আমি দিয়ে দেব। তার মধ্যে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে এগুলোকে ভালো করে বাদামি করে আমি ভেজে নেব। নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডিমগুলোকে কিন্তু বাদামি করে ভেজে নিতে হবে। ডিমগুলো খুব সুন্দর বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এই একই কড়াইয়ে আমি আরও 3 টেবিল চামচের মতন তেল নিয়ে নেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি 2টো এলাচ, একটা দালচিনি আর একটা তেজপাতা দিয়ে দেব। এগুলোকে আমি 1 মিনিটের মতন তেলের সঙ্গে একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আমি যে 2টো পেঁয়াজকে কেটে রেখেছি সেগুলো, এবং ভালো করে পেঁয়াজগুলোকে এখানে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো এখানে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন 1 চামচের মতন আদা রসুন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব, এবং আদা রসুনটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে আমি টমেটো পিউরিটা দিয়ে দেব। টমেটো পিউরিটাকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে টমেটো পিউরির যে জলটা আছে সেটা যেন একবারে শুকিয়ে যায়। ভালো করে টমেটোটাকে ভেজে নিয়েছি। এবার দেখুন এর থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে। এখনও কিন্তু আমি কোনো শুকনো মশলা অ্যাড করিনি। এবার আমি একে একে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব। এখানে আমি 1/2 চামচ লবণ দিলাম। 1/2 চামচের মতন দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দেব। এখানে ধনে গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে। 1/2 চামচ দিলাম লঙ্কা গুঁড়ো, আর শুধুমাত্র রঙের জন্য আমি দিলাম 1/2 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। সব শেষে এর মধ্যে 1 মুঠো আমি কসুরি মেথি দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু দারুণ স্বাদ হয়। এবার সব মশলাগুলোকে আমি কিন্তু কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে।
মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য পরিমাণ একটু আমি জল অ্যাড করে দিলাম। এবার ভালো করে মশলাটাকে আমি কষাতে থাকবো, ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। 4 থেকে 5 মিনিট মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে আসছে। এবার আমি পরিমাণ মতন এর মধ্যে 1 বাটির মতন জল দিয়ে দেব। যে যেরকম গ্রেভি খায়, কিন্তু এর মধ্যে আমি খুব বেশি গ্রেভি করব না, তাই আমি 1 বাটির মতন জল দিলাম। এবার ভালো করে নেড়ে দিয়ে এটাকে আমি ফুটতে দেব। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ভাজা ডিমগুলোকে দিয়ে আমি গ্রেভির মধ্যে 2-3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। দু 3 মিনিট ধরে ভালো করে আমি কিন্তু ডিমগুলোকে গ্রেভির মধ্যে ফুটিয়ে নিলাম। আর গ্রেভিটাও কিন্তু ফুটে ফুটে অনেকটাই কমে এসছে। এই রান্নাটা কিন্তু মাখা মাখা হবে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা ভালো করে গ্রেভির সঙ্গে আমি এভাবে হাতা দিয়ে মিশিয়ে দিলাম। ডিমের এই মজাদার রেসিপিটা আমার রেডি। উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এই রেসিপিটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন কিংবা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।